পশ্চিমবঙ্গ, কেউ ইউপি থেকে আসতে পারে, কেউ কাশ্মীর থেকে আসতে পারে, কন্যাকুমারী থেকে কাশ্মীর, ত্রিপুরা থেকে গুজরাট, সবটা নিয়ে আমার ভারতবর্ষ। কেন বারবার এটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে? কেন বহিরাগত বলা হচ্ছে? একটা ফিক্সড ওয়েতে এলাকার তোলাবাজদের সঙ্গে পুলিশের সম্পর্ক এবং থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস হিসেবে যে ইউজ হতো, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে একটা মানুষকে অন্য জায়গায় নিয়ে গিয়ে, যে ধরুন আপনার এলাকায় তৃণমূল করে, তাকে যদি এনে অন্য কোনো এলাকা দিয়ে দেওয়া হয় তৃণমূল করতে, তার বুঝতে সময় লেগে যাবে। এই জন্যই পরিবর্তনটা দরকার। রাজ্যের নির্বাচনে এবার নজিরবিহীন নিরাপত্তা। রাস্তায় দেখা যাচ্ছে বুলেট প্রুফ মাইন প্রোটেক্টেড গাড়ি, যা সাধারণত জঙ্গি হামলা বা যুদ্ধে ব্যবহৃত হয়। কিন্তু বাংলায় তো সন্ত্রাসের কোনো নাম নিশান নেই। তাহলে কেন নিয়ে আসা হলো এই সব গাড়ি? নাকি বিশেষ কোনো রাজনৈতিক বার্তা রয়েছে এর পেছনে? শৌনক, হেভি আর্মার্ড ভেহিকলস যেগুলো নাকি কাশ্মীরে আর্মিরা ইউজ করে, সেগুলোকে বাংলায় আনা হয়েছে। আমার প্রথম প্রশ্ন, বাংলা ইলেকশন কি এখন একটা যুদ্ধ জোন হয়ে দাঁড়িয়েছে, নাকি টেররিস্টরা ফ্রিলি ঘোরাফেরা করছে বাংলায় মেশিন গানস নিয়ে, যাকে কমব্যাট করার জন্য বুলেট প্রুফ ভেহিকলস রাস্তায় রাস্তায় ছাড়া হচ্ছে? না, অবশ্যই এই বাংলার যে ইলেকশন, এটা তো কোনোদিন কেউ দেখেনি যে তৃণমূলের মুখপাত্র হয়ে গেছে জয়প্রকাশ মজুমদার। সেও যখন বিজেপির হয়ে নমিনেশন জমা করে প্রার্থী হয়েছিলেন, তাকে কচু বনে ফেলে দেওয়া ছিল লাথি মেরে। আর তিনি হয়তো সেগুলো ভুলে গেছেন। যাই হোক, তো এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধী রাজনীতি করলে 200 জনের ওপরে মানুষ মারা গেছে, 270 জনের কাছাকাছি মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা অন্য আইডিওলজি নিয়ে। তারা অন্য দল করে, অন্য দলকে সমর্থন করে। এটা সারা ভারতবর্ষের নিদর্শন, কোনো জায়গায় হতে পারে না। এবং আমরা দেখেছি বারবার যে জঙ্গিদের যে আস্তানা বারবার বাংলাদেশ থেকে এখানে বারবার তারা ঘাঁটি গাড়ছে এবং সেখানে তারা বোমা, বন্দুক, গুলি, বারুদ সব মজুত রাখছে। এবং এইটা আমরা এতটাই দেখেছি। এবং ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকেও আগের বার দেখেছি গুলি চালাতে বাধ্য হতে হয়েছিল, কারণ সেইখানে একটা মফ তারা এমনভাবে অ্যাটাক করেছিল কেন্দ্রীয় বাহিনীর ওপর, তা তাদেরকেও কিন্তু বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। তো এই সমস্ত কিছুটা ডিপেন্ড করছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই কাশ্মীরের মতো একটা অবস্থা ভোট চলাকালীন সময় এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। তাই এটা একটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এইভাবে যদি প্রোটেকশন না নেওয়া হয়, আবার একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং সেটা নিয়ে তৃণমূল রাজনীতি করবে। প্রচার করার সময় বিভিন্ন সময় দেখা গেছে বিজেপির দলীয় অফিস ভাঙচুর হয়েছে, বিজেপির কর্মকর্তাদের ওপরে অ্যাটাক হয়েছে, কিন্তু এখনও টিএমসির কোনো গুণকে অ্যারেস্ট করা হয়নি, কোনো কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ কিন্তু এখন অ্যাপয়েন্টেড বাই নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশনের কাছে বিজেপির কি ডিমান্ড যে নির্বাচন আলাদা করে পুলিশ নিয়ে এলো বাংলায়, সে যদি রক্ষাই না করতে পারলো বাংলাকে, তাহলে আপনাদের কি ডিমান্ড নির্বাচন কমিশনের? দেখুন, নতুন করে তো পুলিশের চাকরিতে নিয়োগ করছে না ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তারা তো যে পুলিশরা বাংলায় ছিল, যাদেরকে দিয়ে তৃণমূল পরিচালিত করতো, সেই পুলিশদেরকেই এদিক থেকে ওদিক করছে। তো নির্বাচন কমিশন তো নতুন করে চাকরি দিয়ে তাদেরকে নতুন করে ইনক্লুড করছে না এই পুলিশের চাকরিতে। তো যে পুলিশগুলো এখানে তৃণমূলের হয়ে কাজ করতো, তারা অন্য জায়গায় গিয়ে পুলিশের হয়ে কাজ করছে। হ্যাঁ, তবে নির্বাচন কমিশন যেটা চেঞ্জটা করছে, এই চেঞ্জটা দরকার ছিল। কারণ একটা ফিক্সড ওয়েতে এলাকার তোলাবাজদের সঙ্গে পুলিশের সম্পর্ক এবং থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস হিসেবে যে ইউজ হতো, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে একটা মানুষকে অন্য জায়গায় নিয়ে গিয়ে, যে ধরুন আপনার এলাকায় তৃণমূল করে, তাকে যদি এনে অন্য কোনো এলাকা দিয়ে দেওয়া হয় তৃণমূল করতে, তার বুঝতে সময় লেগে যাবে। এই জন্যই পরিবর্তনটা দরকার। কিন্তু পুলিশের নতুন করে ইনক্লুড হচ্ছে না, যে ইলেকশন কমিশন নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করে তাদেরকে পুলিশের চাকরি করাচ্ছে। বাংলার ভোটে নিরাপত্তা এখন সবচেয়ে বড় ইস্যু। নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ সন্ত্রাসহীন ভোট, কিন্তু বিজেপি কি চাইছে? বিজেপি যুব মোর্চার শৌনক মারিক ট্রু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মতামত জানালেন নিজের।
কিন্তু তাহলে শোনা বিজেপির কর্মকর্তা বিজেপিকে রক্ষা করবে কে বাংলায়? যদি বারবার করে আমরা দেখেছি সজল ঘোষের দলীয় অফিস ভাঙা হয়েছে, ইন্দ্রনীল খাঁর দলীয় অফিস ভাঙা হয়েছে, আরও অনেক জায়গায় কর্মকর্তাদের উপর টর্চার হচ্ছে, এটার সলিউশন কি? বেঙ্গলে এটার সলিউশন একমাত্র পরিবর্তন। কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা বলে বামপন্থাকে সরিয়ে ক্ষমতার মসনদ দখল করা। তারা করে নিয়েছে, তাদের কাজ শেষ হয়ে গেছে। তারপরে তাদের কাজ হচ্ছে তোলাবাজি করা, রাহাজানি করা, বিভিন্ন জায়গায় গুন্ডাগার্দি করা এবং এলাকার প্রমোটার এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তোলাবাজিটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওপেনলি বলেছে যে 75% দাও, 25% খাও। এই তত্ত্বে বিশ্বাসী যে দল, সেই দলের নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যা যা করতে হবে তাই করবে এবং করেওছে। এবং আমরা বারবার এটা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন এবং মানুষকে তারা এতটাই বোকা ভাবেন যে আগেরবার ইলেকশনে আমরা দেখলাম হুইল চেয়ারে তিনি বসে পড়লেন, পা ভেঙে গেল, সবকিছু হলো। তারপরের মুহূর্তে যেদিনকে ভোট ঠিক হয়ে গেল, রেজাল্ট বেরোলো, সে কিন্তু এই 5 বছর পরের ভোটটার কথা ভাবলেন না, উঠে দাঁড়িয়ে পড়লেন। মানে মানুষকে বোকা বানিয়ে চোখের সামনে ক্যামেরার সামনে ঘুরে বেরিয়ে বলছে হ্যাঁ তোমরা বোকা। মানুষকে চ্যালেঞ্জ করছে। পশ্চিমবঙ্গের মানুষ আজকে চ্যালেঞ্জ বাই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার। কেন্দ্রীয় বাহিনী বা ফ্লাইং স্কোয়াড যাকে আমরা বলি, তারা বিজেপির গাড়ি ধরেছে যার মধ্যে প্রচুর ক্যাশ টাকা রাখা ছিল। আর মমতা ব্যানার্জি বলছে যে এই টাকা বেঙ্গলের মধ্যে আসছে অন্য রাজ্য থেকে। কোন রাজ্য উনি নাম বলেননি। আমরা দেখছি তৃণমূলের বিভিন্ন গাড়ি আসছে যেগুলোর পেছনে লেখা ইউপি, মধ্যপ্রদেশ। তৃণমূলের লোগো লাগিয়ে তৃণমূলের ট্রাক হিসেবে ইউজ হচ্ছে এবং সেখানে তৃণমূলের কিছু প্রজেক্টেড সিনেমা বা ফিল্ম, ছোট শর্ট ফিল্ম দেখানো হচ্ছে। তো তার পেছনে লেখা আছে মধ্যপ্রদেশ, ইউপি। আরে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গ, যেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে কংগ্রেস যখন চেয়েছিল এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তান অর্থাৎ তৎকালীন বর্তমান বাংলাদেশের সঙ্গে ইনক্লুড করতে, সেই ইনক্লুডটা তারা করতে পারেনি। সেই ইনক্লুডটা না করতে পারার পরে এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন। তারপরে কেন বারবার চেষ্টা করা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে দেখানোর জন্য? আরে পশ্চিমবঙ্গ কেউ ইউপি থেকে আসতে পারে, কেউ কাশ্মীর থেকে আসতে পারে, কন্যাকুমারী থেকে কাশ্মীর, ত্রিপুরা থেকে গুজরাট, সবটা নিয়ে আমার ভারতবর্ষ। কেন বারবার এটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে? কেন বহিরাগত বলা হচ্ছে? আজকে আমি যদি অন্য কোনো এলাকায় বক্তব্য রাখতে যাই, আমি দার্জিলিং এ বক্তব্য রাখতে যাই, আমি দীঘায় বক্তব্য রাখতে যাই, আমি সুন্দরবনে বক্তব্য রাখতে যাই, যেখানে ইচ্ছে যেতে পারি, আমি বাংলার সন্তান, বাংলা মায়ের সন্তান, আমি কি বহিরাগত হয়ে যাবো অন্য কোনো জেলায় গেলে? হবো না তো। তাহলে অন্য কোনো রাজ্য থেকে এলে তাকে কেন বহিরাগত বলা হচ্ছে? অথচ বাংলাদেশের লাভলি খাতুন, নিউটন, এরা হচ্ছে বাংলাদেশের দুষ্কৃতী, বাংলাদেশের নাগরিক। তাদেরকে কিন্তু এই ভারতবর্ষে নিয়ে এসে ভোটাধিকার শুধু দেওয়া হয়নি, তাদেরকে তৃণমূল নেতৃত্ব বানিয়েছে, পঞ্চায়েত প্রধান বানিয়েছে। এটা কতটা ভয়ঙ্কর ভাবুন। আজকে একজন ভারতীয়, তাকে বলা হচ্ছে বহিরাগত, আর যে বাংলাদেশ থেকে আসছে তৃণমূল তাদেরকে নেতা বানাচ্ছে, নেত্রী বানাচ্ছে। তো এই কালচার, ভারতবর্ষের যে অখণ্ডতা, তাকে চ্যালেঞ্জ করছে এই মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের এই অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা যাবে না। এই ভারতবর্ষের অখণ্ডতার উপর যদি কেউ আঘাত আনতে চায়, তার শেষ করা প্রত্যেকের দায়িত্ব, আমাদের দায়িত্ব। এবং প্রত্যেক জাতীয়তাবাদী নাগরিক, সে বাঙালি হোক, সে অন্য কোনো ভাষাভাষীর হোক, সে যদি ভারতীয় হয়, তার এটাকে চ্যালেঞ্জ করা উচিত এবং তার বিরুদ্ধে মানুষ ভোট এবার দেওয়ার জন্য প্রস্তুত। শুধু আমরা ভোটের প্রিপারেশন যাতে কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারাই পারেন বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাত থেকে বাঁচাতে। এবং এই বাঁচাতে যদি আপনারা না চান, তাহলে এই পশ্চিমবঙ্গ দিয়ে যে ক্যান্সার প্রবেশ করবে, সেটা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আর প্রত্যেক সৈন্যবাহিনী, প্রত্যেক ইলেকশন কমিশনের প্রত্যেকে কিন্তু ভারতবাসী। তো এই ভারতবাসীদের অধিকার, একে রক্ষা করা যেমন ভোটারদের অধিকার, তেমন কিন্তু ওনাদের অধিকার। ওনাদের সেটা বুঝতে হবে এবং আশা করি সবাই বুঝতে পেরে গেছে 2021-এর পর।